আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগ দেখার জন্য। আশা করছি আপনাদের ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, লাইক দিয়ে কমেন্ট করবেন আর পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। স্যালারি আসে কচ্ছপের গতিতে আর খরচ হয় খরগোশের গতিতে, সেই অবস্থা আমার। কোনো দরকার না থাকলেও খরচ করতে মন চায়। আসলে এটাই মনে হয় বেশিরভাগ মেয়েদেরই অভ্যাস। এই দোকানে গেছিলাম একটা ম্যানুয়াল চপার কিনতে, কিন্তু সব দিকেই চোখ যায়। আসলে কিছু করার নাই, কারণ কুকারিজ আইটেমের ওপর একটা আলাদা দুর্বলতা কাজ করে। আমি জানি এটা আমার প্রবলেম না, এটা বহু মা বোনদের বিগ প্রবলেম এটা। কাজ শেষ করে বাসায় যাওয়ার পথে রাজশাহীর ফেমাস ঝুড়ি খেতে ইচ্ছা করলো। এই ঝুড়িটা একবারে ফ্রেশ বানায় দেয়, তাই খুব টেস্ট লাগে। তাই আমি আমার খাওয়ার মতো কিনে নিলাম, কারণ এসব খাওয়ার আমি ছাড়া তেমন কেউই লাইক করে না। তো আমি আমার খাওয়ার মতো অল্প করে কিনে নিলাম। তারপর একটা তরমুজ কিনে নিলাম। আমি কখনো ফলমূল কিনি না, কারণ কিনলে হয়তো বা ঠকে যাব, পারবো না, এই জন্য আমি কিনি না, আমার হাজব্যান্ডই কিনে। কিন্তু ওই যে আজকে আমার খরচ করার দিন, কিছু করার নাই, খরচ করব। তারপর মিষ্টির দোকান দেখে মনে হলো আমার মিষ্টি কেনা দরকার। অনেক দিন মিষ্টি খাইনি। আমি কিন্তু মিষ্টি লাভার, আবার মিষ্টি দেখলে খেতে ইচ্ছা করে, মিষ্টি অনেক পছন্দ করি। তাই এখান থেকে আবার মিষ্টি কিনে নিলাম। তো মিষ্টিটা আমি আর আমার ছেলে অনেক বেশি পছন্দ করি। কালো জাম সাদা জাম কিনে নিলাম। আর এখানে এত রকম মিষ্টি দেখে সবগুলোই কিনতে ইচ্ছা করছিল, কিন্তু লিমিটেশন তো একটা থাকে, তাই না? সবগুলো তো ইচ্ছা করলে কিনতে পারবো না। তো এইটা এখন সন্ধ্যার দিক, আজকে লাকি ডে, আজকে খরচ করার দিন। তো আজকে অনেক দিন থেকে ভাবছি যে একটা শোকেসের দরকার, তাই বাসা থেকে মনকে স্থির করে আসছি যে আজকে শোকেস নিয়ে যাব বাসায়, কারণ আমার ধৈর্য অনেক কম। আমি যেটা মনে করি সেদিন না কিনলে আমার খুব মন খারাপ লাগে। তাই মোটামুটি একটা পছন্দ করে ফেলেছি। ভিডিও লাস্টে তো অবশ্যই আপনাদের দেখাবো কোনটা নিলাম। এখানে অনেক কিছু আছে, অনেক কিছুই দেখে মনে হচ্ছে এটা দরকার ওটা দরকার, কিন্তু আসলে তেমন এখন কিছুই দরকার না। শোকেসটাই আমার এখন বেশি দরকার। তো বাসায় নিয়ে চলে আসলাম। দেখেন এই ডিজাইনটা নিয়েছি, কারণ বাসা ছোট, মোটামুটি একটা মিডিয়াম সাইজে নিয়ে ফেলেছি, কারণ বেশি বড় ভাড়া বাসাতে নিলে আবার সমস্যা, আর কাচের নিলেও রিস্ক থাকে। তাই আমি একটু কাঠের নেওয়ার চেষ্টা করেছি, যে মোটামুটি ভালো একটা সাপোর্ট দেবে সব দিক থেকে। তো সেদিনই আমাকে গুছাইতে হবে, তাই গুছাই ফেললাম। কাচের জিনিস খুব কমই কেনা হয়েছিল, কারণ শোকেস ছিল না, তাই তেমন বেশি কেনাকাটা আমার করা ছিল না। তাই এখন শোকেস হয়েছে, তো আল্লাহর রহমতে আমি সব কিছু আবার কিনবো। তো যেটুকু ছিল সেটুকু মিলে আমার শোকেসটা পুরোভাবে আমি সাজাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মোটামুটি আমি শোকেসটা সাজিয়ে দিয়েছি, সবগুলোই জিনিস দিয়ে আমার পুরো টাকা কভার করতে পেরেছি। তো অনেক স্পেস আছে, আমি ইচ্ছা করলে আরও অনেক জিনিস রাখতে পারবো। তো এখানে আমার ছেলের খেলনাও কিছু সাজিয়ে দিয়েছি। তারপরে ড্রয়ারগুলো তো ভালোই স্পেস আছে, যেগুলো দেখা যাচ্ছে শো করা যাবে না, সেগুলো আমি ড্রয়ারগুলোতে রেখেছি। এই যে পাল্লাগুলোতে পট রেখেছি, কারণ সবার বাসাতেই অনেক পট থাকে, ফ্রি পট, আইসক্রিমের পট, দইয়ের পট, এগুলো থাকে। তো এক সাইডে আমি ইলেকট্রিক জিনিসগুলো রেখেছি, ব্লেন্ডার, তারপরে আমার হ্যান্ড পিটার। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে দিনটা অনেক ভালো গেল, কেনাকাটার মধ্যে গেল, কিন্তু অনেক খরচ হয়ে গেল। আসলে মাসের প্রথমে সবারই এরকম খরচ হয়, আমার এরকম খরচ করতেই থাকি। কিছুদিন আমার খুব খরচ হয়, মানে মাসের হাফ মাস আমার এভাবে খরচ করি, আর হাফ মাস বসে থাকি যে আবার কখন স্যালারি পাবো, দিয়ে আবার খরচ করব। কারণ ইনকাম করলে খরচ না করলে আমার মজা লাগে না। আমার খরচ করলে আমার ইনকামের মধ্যে একটু শান্তি লাগে, যে আমি ইচ্ছা মতো খরচ করতে পারছি। তো এই যেগুলো আমি কেনাকাটা করে নিয়ে আসছিলাম খাবার, সেগুলো আমি আর আমার ছেলে মিলে খেয়ে নিচ্ছি। কেমন লাগলো আপনাদের ব্লগটা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।